সভায় অতিথিদের তালিকায় কেষ্টের নাম। অতিথিদের তালিকায় কেষ্টের নাম, যে খবরের দিকে মোটে নজর রয়েছে। ইতিমধ্যে আজ প্রতিবাদ সভায় হাজির হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল থাকবে কিনা এই নিয়ে একটা জোর জল্পনা তৈরি হয়েছিল, তবে সেই তালিকা ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে কেষ্টের অর্থাৎ অনুব্রত মণ্ডলের নাম রয়েছে। সেখানে 1 নম্বরেই রয়েছে অনুব্রত মণ্ডলের নাম। যে খবরের মধ্যে আমরা নজর রেখেছি, অনুব্রত মণ্ডলের নাম রয়েছে তালিকাতে এবং প্রথমেই রয়েছে অনুব্রতর নাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে অতিথি তালিকার লিস্টে সেই ছবি এবং জি 24 ঘন্টার হাতে এসে পৌঁছেছে সেই ছবি, তুলে ধরেছি আপনাদের সামনে। একদিকে বীরভূমে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন অনুব্রত মণ্ডল। 10 মিনিট কথা হয়েছে তাদের। অতিথি তালিকার লিস্টে প্রথমেই নাম এসেছে অনুব্রত মণ্ডলের। সেই তালিকা দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে প্রথমেই নাম রয়েছে অনুব্রতর। তাহলে কি ফের পুরনো ফর্মে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল? এই নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়ে গিয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল, এবং সেখানে অনুব্রত থাকবেন কিনা তা নিয়ে একটা জোর জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে যে অতিথি তালিকা পাওয়া গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে তালিকা ভাইরাল হয়েছে, আমাদের হাতেও চলে এসেছে সেই তালিকা, তুলে ধরেছি আপনাদের সামনে, যেখানে প্রথমেই নাম রয়েছে অনুব্রত মণ্ডল, যার গড় বীরভূমের গড় অর্থাৎ অনুব্রত মণ্ডলের। সেখানে এতদিন বেনজির দেখা গিয়েছিল অনুব্রতকে। অবশেষে ফের কি স্বমহিমায় ফিরছেন অনুব্রত? আমার সঙ্গে বীরভূম থেকে রয়েছেন দুই প্রতিনিধি, প্রসেনজিৎ মালাকার এবং প্রবীর চক্রবর্তী। আমি সবার আগে প্রসেনজিতের কাছে চলে যাব। প্রসেনজিৎ, ইতিমধ্যেই যে অতিথি তালিকা, সেই তালিকা আমাদের হাতে চলে এসেছে এবং সেখানে প্রথমেই নাম রয়েছে অনুব্রত মণ্ডলে। তাহলে কি অনুব্রত আবারও স্বমহিমায় ফিরছেন দলে? দেখো, একেবারেই তাই, সেই প্রশ্নটাই সামনে আসছে। তাহলে কি আবারও সেই পুরনো যে ফর্মে বা যেরকম দেখা গেছে সেরকমই দেখা যাবে অনুব্রত মণ্ডলকে? কিন্তু যে অতিথি লিস্টের ছবি দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে অর্থাৎ আগামীকাল যে প্রশাসনিক সভা রয়েছে, যেখান থেকে সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে অতিথি তালিকা তার প্রথমেই নাম রয়েছে কিন্তু অনুব্রত মণ্ডলের। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে মুখ্যমন্ত্রী আসার আগে সবথেকে বেশি রাজনৈতিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল বীরভূম জেলায় যে অনুব্রত মণ্ডলের ভবিষ্যৎ কি, রাজনৈতিক ভবিষ্যৎ কি, এই যখন প্রশ্ন দাঁড়িয়েছে তখন গতকালকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তার সঙ্গে 10 মিনিট দেখা করেছেন এবং কথা বলেছেন। তার পাশাপাশি এবার আমরা দেখতে পেলাম যে আগামী কালকের যে সরকারি অনুষ্ঠান রয়েছে উদ্বোধন এবং শিলান্যাসের, তার তালিকার প্রথমেই নাম রয়েছে অনুব্রত মণ্ডলের। এবং তার পাশাপাশি একদিকে যখন সেই চর্চা চলছে, তার পাশাপাশি আরেকটা বিষয় চর্চিত রয়েছে যে আজকে তুমি জানো আজকে প্রশাসনিক একটি সভা করবেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে একটি র্যালিও রয়েছে তার। ফলে সেইখানে সেই র্যালিতে এবং তার পাশাপাশি সেই আজকে প্রশাসনিক যে বৈঠক, সেইখানে অনুব্রত মণ্ডলকে দেখা যাবে কি যাবে না সেই চর্চা কিন্তু এখনো অবধি রয়েছে। এবং তার পাশাপাশি আগামীকালকে যেমন তালিকা আমরা দেখতে পাচ্ছি ভাইরাল হয়েছে বা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যে তালিকায় প্রথমেই নাম রয়েছে অনুব্রত মণ্ডলের, সেখানে দাঁড়িয়ে আগামীকালকের এই যে প্রশাসনিক জনসভা, সেখানেও তালিকায় নাম থাকলে অনুব্রত মণ্ডল থাকছেন কি থাকছেন না সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে দেখো, সব মিলিয়ে রাজনৈতিকভাবে বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর এবং তার পাশাপাশি অনুব্রত মণ্ডলের নাম চর্চায় আসার কারণ কি, বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম পিছিয়ে পড়েছিলেন অনুব্রত মণ্ডল বলা যেতে পারে রাজনৈতিকভাবে, কারণ তার জেলা সভাপতির পদ চলে গেছিল এবং তার পাশাপাশি তিনি শুধুমাত্র কোর কমিটির সদস্য ছিলেন। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বীরভূম জেলায় আসা, অনুব্রত মণ্ডলের সাথে কথা বলা এবং তার পাশাপাশি তার যে প্রশাসনিক জনসভা রয়েছে ইলামবাজারে, সেইখানে কিন্তু তার যে অতিথি তালিকা তার নামের প্রথমেই অনুব্রত মণ্ডলের নাম আসা, এই সব কিছু বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে যথেষ্ট রাজনৈতিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই সব কিছুর পাশেই সবথেকে বড় যেটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাহলে কি আবারও সেই ফুল ফর্মে যেমনটা অনুব্রত মণ্ডল একদমই প্রসেনজিৎ ফুল ফর্মে ফিরছেন কিনা অনুব্রত মণ্ডল, সেদিকে কিন্তু নজর রয়েছে। আর এদিকে বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে থাকবেন কেষ্ট, এই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। রবিবার নেত্রীর সঙ্গে কথা বলেছেন অনুব্রত মণ্ডল। নানুর দিবস পালনে মঞ্চে ছিলেন কাজল শেখও, নানুর দিবস পালনে ছিলেন ফিরহাদ হাকিমরা এবং মমতার সঙ্গে রবিবার ছিলেন না অনুব্রত মণ্ডল। বীরভূমে অনুব্রতর রাজনৈতিক ভবিষ্যৎ কি, এই নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে।
আমার সঙ্গে রয়েছেন বীরভূম থেকে অপর আরেক প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, নানুর দিবসে যে পালন করা হয়েছিল সেই মঞ্চে কাজল শেখ ছিলেন, ফিরহাদ হাকিমরা ছিলেন, কিন্তু অনুব্রত ছিলেন না। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ব্যাখ্যা কি হতে চলেছে? দেখো, বীরভূম মানেই হচ্ছে অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেস হোক বা রাজ্য রাজনীতি হোক, যখনই বীরভূম প্রসঙ্গ উঠে আসছে তখনও ঘুরিয়ে ফিরিয়ে অনুব্রত মণ্ডলের নাম কিন্তু চলে আসে। সেটা অনুব্রত মণ্ডলের বিভিন্ন দাওয়াই হোক, বিভিন্ন শব্দ হোক, বা অনুব্রত মণ্ডলের শেষ পর্যন্ত আইসিকে অশালীন ভাষায় কথা বলা হোক, বিভিন্ন বিষয়ে অনুব্রত মণ্ডলের নাম কিন্তু রাজ্য রাজনীতিতে বীরভূমের ক্ষেত্রে ঘুরে ফিরে এসেছে। এখনও কিন্তু অনুব্রত মণ্ডল আলোচনার চর্চাতে কেন্দ্রীয় বিন্দুতে রয়েছে। বিশেষ করে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমে এসেছেন, বোলপুরে পা রেখেছেন। আজকে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় এজেন্ডা বিধানসভা নির্বাচনের আগে যে বাঙালির অস্মিতা, সেই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পা রাখবেন, মিছিলে পা মেলাবেন। সেই মিছিলে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব থাকবেন। প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডল থাকবেন কিনা। রাজনৈতিক মহল যেটা বলছে বীরভূমের, যে অনুব্রত মণ্ডল থাকবেন। অনুব্রত মণ্ডল মিছিলে হাঁটতে পারেন, যেহেতু তিনি বেশি হাঁটেন না, তার শারীরিক কিছু সমস্যা রয়েছে, ফলে কতটা হাঁটবেন সেটা পরের বিষয়, কিন্তু অনুব্রত মণ্ডল মিছিলে থাকবেন। প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কি অনুব্রত মণ্ডলকে দেখা যাবে? এটাও কিন্তু উত্তর যে না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাশে নিয়ে অনুব্রত মণ্ডলকে হাঁটবেন না। শুধু অনুব্রত মণ্ডল কেন, যেটা জানা যাচ্ছে যে এই যে কোর কমিটি রয়েছে, কোর কমিটি যারা দায়িত্বে রয়েছে তাদের কাউকেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যাবে না। আর অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে বিশেষত্বটা কি? কারণ অনুব্রত মণ্ডল যে ভাষায় আইসিকে অশালীন ভাষায় কথা বলেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। আর সেই ছবি সবার আগে প্রকাশ্যে এসছে 20 জুলাই, 21 জুলাইয়ের আগের দিন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ পরিদর্শনে গিয়েছিলেন। সে সময় কিন্তু ওখানে পৌঁছে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে অনেক। আপনাদের শোনাবো এদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন, শুনুন। অনুব্রত মণ্ডল থাকবেন কি থাকবেন না সেটা তো তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল ডিসিশন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাঙালি অস্মিতা যদি শানি দিতে হয় তো প্রথমে সাকেত গোখলেকে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিয়ে শান দিন। সেখানে একজন বাঙালিকে পাঠান। লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান। কীর্তি আজাদ ঝাঁকে ইস্তফা করান, ইস্তফা দিয়ে তার জায়গায় কোনো বাঙালি তৃণমূল নেতাকে সেখানে দাঁড় করান। যিনি জিতলে তিনি লোকসভায় যাবেন, মুখে বাঙালির কথা বলবেন, আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন যারা হয় মারাঠি, না হয় বিহারি, এটা চলতে পারে না, না হয় গুজরাটি, এটা চলতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।